এক শহরের একজন ধনী কাপড় ব্যবসায়ী ছিলেন, যিনি অনেক বছর ধরে তার ব্যবসা সফলভাবে পরিচালনা করছিলেন। কিন্তু ধীরে ধীরে তার ব্যবসায় লস হতে শুরু করে। তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং কিছুদিন পর মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি মারা যান। ব্যবসায় আরও ক্ষতি হতে থাকে। তখন তার ছেলে ব্যবসার দায়িত্ব গ্রহণ করে, তবে ছেলের ব্যবসার কোনো অভিজ্ঞতা বা ধারণা ছিল না। ফলে ব্যবসা আরও খারাপ হতে থাকে। ছেলেটি বহু সমস্যার সম্মুখীন হয়। কখনো ব্যবসার পণ্য বিক্রি হচ্ছিল না, কখনো ক্রেতা ফিরে যাচ্ছিল, কখনো কর্মচারীরা ঠিকমতো কাজ করছিল না। চারদিকে বিপদের ছায়া ঘনিয়ে আসে এবং ছেলেটি হতাশায় ডুবে যায়। একদিন ছেলেটি সিদ্ধান্ত নেয় যে তার সমস্যার সমাধান খুঁজতে গৌতম বুদ্ধের কাছে যাবে। পরের দিন ছেলেটি গৌতম বুদ্ধের কাছে যান। গিয়ে তার সব সমস্যার কথা খুলে বলেন, আমি আমার পিতার ব্যবসা চালাতে পারছি না। প্রতিদিন ব্যবসায় ক্ষতি বাড়ছে, ক্রেতা নেই, কর্মচারীরা ঠিকভাবে কাজ করছে না। আমি কি করব? কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে সঠিক বুদ্ধি দিন, যাতে আমি ব্যবসার উন্নতি করতে পারি। ছেলেটির সব কথা শুনে তখন গৌতম বুদ্ধ তাকে একটি গল্প শোনান। এক সময় এক রাজ্যে এক রাজা ছিল। তিনি তার রাজ্যে সব কিছু ঠিকমতো চলছিল কিনা তা জানার জন্য তার মন্ত্রী ও সৈন্যদের নিজের রাজ্য ভ্রমণে পাঠান। তারা ভ্রমণ থেকে এসে রাজাকে বললেন, তার রাজ্যের কৃষকদের ফসল ফলছে না এবং মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই কথা শুনে রাজা তার রাজ্যের একজন অভিজ্ঞ কৃষককে তার কাছে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ফসল না ফলার আসল কারণ কি? তখন অভিজ্ঞ কৃষক বললেন, রাজামশাই, জমি সবসময় একভাবে চাষ করলে বা একই রকমের ফসল বারবার ফলালে মাটি শক্ত হয়ে যায় এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। তাই জমির যত্ন নিতে হবে, ফসল পরিবর্তন করতে হবে এবং মাঝে মাঝে জমিকে বিশ্রাম দিতে হবে। তাহলে জমি আবার নতুন করে উর্বর হবে। তখন রাজা সেই পরামর্শ মেনে নিলেন এবং তিনি তার রাজ্যের সমস্ত কৃষকদের সেই কথাগুলি জানিয়ে দিলেন। অল্প দিনের মধ্যেই তার রাজ্যের কৃষকদের ভালো ফসল ফলতে শুরু করল। এই গল্প ছেলেটিকে শুনিয়ে গৌতম বুদ্ধ বললেন, তুমি যদি তোমার ব্যবসার প্রতি ভালোভাবে মনোযোগ দাও, যদি তুমি কর্মচারীদের প্রয়োজন বুঝতে পারো ও ক্রেতাদের চাহিদা বোঝার চেষ্টা করো এবং ধৈর্য ধরে কাজ করো, তবে তুমি সফল হবে। যেমন ভালো ফসল পেতে জমির যত্ন নিতে হয়, তেমনি ব্যবসা ক্ষেত্রেও নতুন নতুন পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। বুদ্ধের উপদেশ গ্রহণ করে ছেলেটি তার ব্যবসার নতুনভাবে উদ্যোগ নেয়। তিনি ব্যবসার সমস্ত দিক পর্যবেক্ষণ করতে শুরু করে, ক্রেতাদের চাহিদা বোঝার চেষ্টা করেন ও কর্মচারীদের দক্ষতার উন্নতি করান এবং নতুন নতুন পণ্য সামগ্রী যোগ করেন। তারপর আস্তে আস্তে ছেলেটি ব্যবসায় উন্নতি করতে থাকে এবং কিছুদিনের মধ্যে ছেলেটি সফল হয়।
এইভাবে গৌতম বুদ্ধের জ্ঞান ও পরামর্শ অনুসরণ করে ছেলেটি তার ব্যবসায় লাভবান হয় এবং ধীরে ধীরে তার পিতার সম্মান ফিরিয়ে আনতে সক্ষম হয়।